দিয়ে আমি আমার প্রশ্নটা শুরু করছি। সর্বস্তরের পদটি হচ্ছে সদস্য। মানে আমাদের যে তালিকায় যে পদ অনুযায়ী ফলাফল সেখানে সর্বশেষ পদটি হলো আমাদের সদস্য পদ। সেখানে হলো প্রথম হচ্ছেন ফাতেমা আক্তার। তিনি ভোট পেয়েছেন 3851। দ্বিতীয় হচ্ছেন মোহাম্মদ আকিব হাসান। তিনি ভোট পেয়েছেন 3588। এখানে প্যানেল উল্লেখ নাই, আমরা প্যানেল হিসাবে আমাদের এই নির্বাচন তালিকায় এইভাবে উল্লেখ ছিল না। আমরা এখানে সকলকে ব্যালট নম্বর দিয়ে নির্বাচন করেছি, সুতরাং প্যানেল আপনারা ঠিক করে নেবেন। তৃতীয় হচ্ছেন শান্তা আক্তার। শান্তা ভোট পেয়েছেন 3554। চতুর্থ হয়েছেন মোহাম্মদ সাদমান আমিন, সাদমান কাম্য। ভোট পেয়েছেন 3360। পঞ্চম হয়েছেন মোহাম্মদ জাহিদ হাসান। ষষ্ঠ হয়েছেন মোহাম্মদ আব্দুল্লাহ ফারুক। তিনি ভোট পেয়েছেন 1917। এবং সপ্তম হয়েছেন ইমরান আক্তার ইমন। আমরা অন্যান্য প্রার্থীদের ভোটের দীর্ঘ তালিকা আমরা সেই নম্বরটি ওয়েবসাইটে দিয়ে দেবো, যেখানে ঘোষণা করছি যারা বিজয়ী তাদেরকে ভোট করছি, তাদের ঘোষণা করছি এবং অন্যান্য সকলকে অভিনন্দন জানাচ্ছি ইলেকশন আব্দুল্লাহ ইমরান আক্তার ইমন 3670। ধন্যবাদ। এরপরে অনেক চাকরি সকলে আমরা ওয়েবসাইটে যেহেতু আমরা ছোট ছোটদের প্রথমে সদস্যদের বললাম না, অন্যগুলো চেষ্টাগুলো বললাম। আমরা টাকাগার সেমিনার সম্পাদক মোহাম্মদ রিয়াসাল জাকির নির্বাচিত হয়েছেন 4698 ভোটে। দ্বিতীয় হচ্ছেন সোহাগ আহমেদ 3298। মোহাম্মদ আমিনুল ইসলাম তিনি তৃতীয় হচ্ছেন 869। মুবাশিরা তিনি হচ্ছেন একজন, তিনি 770 এবং মাহিন হাসান 514। মোহাম্মদ ইমন আহমেদ 451 ভোট। এটি গেল পাঠাগার সেমিনার সম্পর্কে। সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক এখানে নির্বাচিত হয়েছে মোস্তাফিজুর রহমান।
তিনি ভোট পেয়েছেন 3486। এরপরের ব্যালট নম্বর M5, দেখছিলেন কি হচ্ছেন M5। আচ্ছা, ব্যালট নম্বর M10। এরপরে যারা আছেন তাদের পক্ষে ব্যালট নম্বর M10 মোহাম্মদ আনন্দ বিন রহমান, তিনি 2731 পেয়েছেন। আচ্ছা, বিজয়ী বলেছে। আচ্ছা, এটা বললেন চলবে, ঠিক আছে। সবাই বলছেন বিজয়ীদের নাম বলতে, আমি সেটাই বলছি। অল্প কয়েকটি আছে, সুতরাং বলতে কোনো অসুবিধা নেই। পরিবহন সম্পাদক ব্যালট নম্বর L4 মোহাম্মদ মাহিদ হোসেন। ভোট পেয়েছেন 4023। অন্যান্য আমি একটু ভোট সংখ্যাটা বলেছি। তাহিদুল ইসলাম, তিনি 3831। মুশফিকুর রহমান 2980। মোহাম্মদ মাহিদ 485। এরপরে পদটি হচ্ছে ক্রীড়া সম্পাদক K7 ব্যালট নম্বর মোহাম্মদ জাফরিদ আহমদ 2467 ভোট পেয়ে বিজয়ী হয়েছে। এরপরে আছেন মোহাম্মদ কামরুল হাসান নাফিস, তিনি 2467 পেয়েছেন। আগে জাতীয় জানোয়ার নাম হলো 3963। 3963, পরের জন 2467। মোহাম্মদ ফেরদৌস হোসেন 1492। আমি আর পরে যাচ্ছি না, ওই পেজে আমরা সবাইকে দিয়ে সাহিত্য সংস্কৃতি সম্পাদক K7 ব্যালটে মোহাম্মদ তাকরিম আহমেদ, তিনি বিজয়ী হচ্ছেন 5385 ভোট। প্রতিদ্বন্দ্বী নাহিদ হাসান নাসের 3377 প্রতিদ্বন্দ্বিতা বলে। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যালট নম্বর I6 নরসিং নওয়ার জয়া 4501 ভোট। ছিলেন 18 নম্বর ব্যালটের অপমন্ত্রী, তিনি পেয়েছেন 2316। আইন ও মানবাধিকার সম্পাদক H1 ব্যালটের হাবিব মোহাম্মদ 4654 ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন অর্থশ্রেষ্ঠ দাস 2873 ভোট পেয়েছেন। আপনারা সামনে দাঁড়াবেন না, দরকারে সামনে দাঁড়াবেন না, পিছনে সামনে যাবেন না। এরপরের পদটি বলছি স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ব্যালট নম্বর G4 নূর মোহাম্মদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আল শাহরিয়ার শাওন, তিনি পেয়েছেন 2913 ভোট। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদকের পরের পদ এখানে F4 এই ব্যালটের মোহাম্মদ সুকিমন খাতুন 4500 নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন
ব্যালট নম্বরের মোহাম্মদ আশিকুল ইসলাম রাহিম, তিনি পেয়েছেন ৩,৮৭৬। শিক্ষা ও গবেষণা সম্পাদক, এখানে E4 ব্যালটের ইব্রাহিম খলিল ১২৪ ভোটে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন E7 এর নুসরাত চৌধুরী জাফরিন, তিনি ২,৭১৬ ভোট পেয়ে ৫,৫২৪। মুক্তিযুদ্ধ গণতন্ত্র সম্পাদক, এখানে ৩ নম্বর D3 ব্যালটের মোহাম্মদ নুর নবী, তিনি বিজয়ী হয়েছেন ৫,৪০০ ভোটে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন অনিক কুমার দাস, E4 ব্যালটের, তিনি পেয়েছেন ৪,৬৯৯। এরপর হলো সহ-সাধারণ সম্পাদক মাসুদ দাদা, ৫,০২০ ভোটে। এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এরপরে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন C6 ব্যালটের PM আতিকুর রহমান তানজিল, তিনি পেয়েছেন ৪,০২২ ভোট। সাধারণ সম্পাদকে ব্যালট নম্বর ৫ আব্দুল আলিম আরিফ, সাধারণ সম্পাদক পদে দ্বিতীয় অবস্থানে আছেন খাদিজাতুল কোবরা, ২,২২৩ ভোট পেয়েছেন। আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৫,৬৫০। এবার বহুকাঙ্ক্ষিত সেই জিপি পদ, এখানে A6 ব্যালটে মোহাম্মদ জিয়াদুল ইসলাম, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন, অত্যন্ত কাছাকাছি গিয়েছিলেন মোহাম্মদ জাকির, AKM রাকিব,
তিনি পেয়েছেন 4,688 ভোট। ভিপি মোহাম্মদ জিয়াদুল ইসলাম 7,558 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ রাকিব 4,688 ভোট।